হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি যে টেম্পলটার ভিডিও শেয়ার করব সেটি হলো কর্ণাটকের বেলুরের বিখ্যাত চেন্নাকেশব মন্দির। তো এই বেলুরু বা বেলুর হলো কর্ণাটকের ইয়াগাচি নদীর তীরে অবস্থিত একটি শহর, আর এটি হয়শালা সাম্রাজ্যের ছিল অন্যতম রাজধানী। আর এটি দুর্দান্ত হয়শালা চেন্নাকেশব মন্দিরের জন্য বিখ্যাত। হয়শালা মন্দির হলো 900 বছর বয়সী একটি মন্দির, যা ভারতীয় শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের জন্য বিখ্যাত। তো এই 900 বছর বয়সী চেন্নাকেশব মন্দিরটির দুটি প্রধান অংশ, একটি হলো গর্ভগৃহ এবং আরেকটি হলো মণ্ডপা। মণ্ডপা আর কিছুই না, মণ্ডপা হলো আচ্ছাদিত হল এবং গর্ভগৃহ হলো অভ্যন্তরীণ চেম্বার, যেখানে মন্দিরের প্রধান দেবতারা বাস করেন। 1116 খ্রিস্টাব্দে চোলদের উপর বিজয় স্মরণে হয়শালা রাজা বিষ্ণুবর্ধন দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল এবং বলা হয় যে দাসোজা এবং চাবানা নামের দুজন কারিগর এটিকে তৈরি করেছিলেন এবং এই মন্দিরটি তৈরি করতে প্রায় 103 বছর সময় লেগেছিল। এবং এই রাজা বিষ্ণুবর্ধনের পরে যারা শাসনে এসেছিলেন তারা কিন্তু এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হলো বিষ্ণুবর্ধনের ছেলে নারাসিম্মা। তিনি কিন্তু এই মন্দিরটির দেখভাল খুব যত্ন সহকারে করেছিলেন এবং পরবর্তীতে তিনি এই মন্দিরটির আরও বেশি উন্নতি করেছিলেন। তো মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেই আমরা দেখতে পেলাম একটি গরুর ঠাকুরের দুর্দান্ত ভাস্কর্য। এরপর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরের বাইরের দেওয়ালে কিন্তু দুর্দান্ত দেখার মতো কিছু শিল্পকর্ম আছে। এই শিল্পকর্মগুলি বেশিরভাগই তৈরি করা হয়েছে বিভিন্ন মহাকাব্যের গল্প বা ক্যারেক্টারকে নিয়ে। এবং এই মন্দিরটির একবারে নিচে বিভিন্ন হাতি এবং ঘোড়ার মূর্তি সাজানো রয়েছে। বলা হয় ঘোড়াগুলি গতির আর হাতিগুলি হলো সাহসের প্রতীক। আবার এটাও বিশ্বাস করা হয় যে রাজা বিষ্ণুবর্ধনের রানী শান্তা দেবী একটি ভাস্কর্যের মডেল এখানে আছে, যাকে বলা হয় দর্পণা সুন্দরী। আর এই দর্পণা সুন্দরী মানে হলো মিরর বা আয়না সহ একটি মহিলা। আর চলুন গর্ভগৃহে ঢোকার আগে বাইরের দেওয়ালটা আরেকবার ভালো করে দেখে নিই। বাইরের দেওয়ালটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটি লাইনে সূক্ষ্ম কারুকার্য রয়েছে। এছাড়া এখানে যে মূর্তিগুলো দেখছেন সেগুলো কিন্তু একটি মূর্তি অপর মূর্তিটি থেকে সম্পূর্ণ আলাদা, এবং এই মূর্তিগুলির মধ্যে যে সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে তাও কিন্তু লক্ষণীয়। এবং এই মূর্তিগুলির কাপড় থেকে গয়না সবই কিন্তু হাতে খোদাই করে তৈরি করা। এই মন্দিরটির ভিতরের কারুকার্য বাইরের থেকে কিন্তু অনেক বেশি সূক্ষ্ম। সিলিংয়ের এই চিত্রগুলি বলা হয় রানী শান্তা দেবীর সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল। তো এই মন্দিরের ভিতরের অংশটির মাঝখানে আছে নবরঙ্গা বা যাকে বলা হয় নৃত্যের মেঝে, যা হলের একদম মাঝখানে অবস্থিত। এবং এই হলের চারদিকে 4টি রয়েছে স্তম্ভ। এই 4টি স্তম্ভ ছাড়াও এখানে আরও 48টি স্তম্ভ রয়েছে। এই মন্দিরটির ভিতরের কারুকার্য বাইরের থেকে কিন্তু অনেক বেশি সূক্ষ্ম। সিলিংয়ের এই চিত্রগুলি বলা হয় রানী শান্তা দেবীর সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে জটিল খোদাই করা স্তম্ভগুলি, যেগুলির পালিশ কিন্তু অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে। এছাড়া দেখুন কোনো স্তম্ভই কিন্তু একরকম নয়। এই স্তম্ভগুলির আবার বিভিন্ন নামও আছে, যেমন নরসিংহা স্তম্ভ এবং মোহিনী স্তম্ভ। বলা হয় মোহিনী স্তম্ভটি হলো সবচেয়ে সুন্দর স্তম্ভ, যার মধ্যে কারুকার্য হচ্ছে দর্শনীয়। এবং এই মন্দিরের কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় সেটি হলো এই মন্দিরের এই স্তম্ভগুলি। কারণ বলা হয় এই স্তম্ভগুলি এক একটা শিলা বা পাথর কেটে নাকি তৈরি বা খোদাই করা হয়েছিল সেই সময়। তাছাড়া আরও একটা জিনিসও যেটা বলা হয় সেটা হলো এগুলো নাকি উপর থেকে ঝুলে থাকে। আবার অনেকে বলেন যে এই ঝুলন্ত যে স্তম্ভগুলি আছে এর নিচে দিয়ে নাকি কাগজের টুকরো বেশ ভালোভাবে সোয়াইপ করে যায়। চলুন তাহলে মন্দিরটি একবার ভালো করে ঘুরে দেখে নেওয়া যায়। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা এই মন্দির দেখতে আসবেন অথচ মনে করছেন যে এই মন্দিরের হিস্টোরি সম্পর্কে আমরা কিছুই জানি না, বা যারা জানতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এখানে গাইডের ব্যবস্থা আছে। আপনারা চাইলে সহজে একটি গাইডকে হায়ার করে নিতে পারেন। এদের কিন্তু খুব একটা বেশি ডিমান্ড নেই, মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যেই আপনি একটা ভালো গাইড এখানে পেয়ে যাবেন। আর এই পুরো মন্দির আর মন্দিরের গায়ে যে স্থাপত্যগুলো দেখছেন এগুলো কিন্তু উত্তর ভারতীয় নাগারা এবং দক্ষিণ ভারতীয়
কর্ণাটক স্টাইলে আর্কিটেকচার নিয়ে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের এই যে সূক্ষ্ম কারুকার্যগুলো, এগুলো কিন্তু বানাতে সেই সময় ইউজ করা হয়েছিল সোপস্টোন। আর এটি হলো একটি বিষ্ণু বা নারায়ণের মন্দির, যেটি হলো দোতলা একটি মন্দির কমপ্লেক্স। আর দেখুন কতটা সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে প্রত্যেকটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। আর এই মূর্তিটি দেখুন, এটি হলো একটি নিত্যরতা মেয়ের মূর্তি বা মোহিনী মূর্তি। আর এর সঙ্গে একটি ছোট্ট মেয়ের মূর্তিও আছে দেখুন, যার হাতে একটি ছোট্ট কুকুর শিকল দিয়ে বাঁধা আছে। আর এই জায়গাটা একবার দেখুন, এখানে একটি 3তলা বাড়ি বা 3তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছে, যার প্রত্যেকটি ফ্লোরে কিন্তু একটি করে ব্যালকনি আছে এবং সেই ব্যালকনিতে কিন্তু একটি করে নারী মূর্তিও দাঁড়িয়ে আছে। সেই সময় তারা কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করতেন তারই একটি নমুনা হচ্ছে এই স্থাপত্যটি। এখানে দেখুন, একটি বড় মতো পাথরের মাধ্যমে বৃষ্টির জল নিচে আসে এবং একটি পাইপের মাধ্যমে সেটি এই নিচের চেম্বারে এসে জমা হয়। তো এবার বলি, যারা এই বেলুড় আসতে চাইছেন তারা কিভাবে এখানে আসবেন। তো যারা দূর থেকে আসছেন তাদের জন্য সবচেয়ে কাছের বিমানবন্দর হলো ব্যাঙ্গালোর বিমানবন্দর এবং আরেকটি হলো ম্যাঙ্গালোরের বিমানবন্দর। আর যারা ট্রেনে আসতে চাইছেন তাদের জন্য সবচেয়ে কাছাকাছি স্টেশন হলো হাসান যে ডিস্ট্রিক্ট আছে সেখানের যে স্টেশনটি সেটি হলো এই বেলুড়ের সবথেকে কাছাকাছি স্টেশন। আর এই মন্দিরটির চারপাশে বিভিন্ন রকম দামি কিংবা কম দামি হোটেল আপনারা পেয়ে যাবেন। এই মন্দিরটির সবথেকে কাছাকাছি যে হোটেলটি আমরা সেদিন ছিলাম সেটি হলো KSTDCর হোটেল, যেটি হলো হোটেল মায়ুরা, যেটি হলো কর্ণাটক সরকারের হোটেল। তো এই হোটেল মায়ুরাতেও আপনারা অনলাইনের মাধ্যমে বুক করে নিতে পারেন রুম, এবং এই হোটেল মায়ুরা থেকে এই মন্দিরটি দূরত্ব কিন্তু খুবই কাছে, হাঁটা পথে মাত্র 5 মিনিট মতো। তাহলে ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার একটি নতুন ভিডিওতে।